আপনি গালি কেন দিচ্ছেন আমি তো বুঝতে পারলাম না। গালি দিবে বেধর্মীরা, গালি দিবে হিন্দু খ্রিস্টানেরা, গালি দিবে নোংরা জাতিরা, যাদের বিদ্যা নেই, বুদ্ধি নেই, মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই, মানসিকতা নেই, তারা গালি দিবে। যারা পাগল তারা গালি দিবে। যাদের ব্রেন মস্তিষ্ক ঠিক আছে তারা মানুষকে কখনো গালি দিতে পারে না। আবার একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ। আমি চাই যে আপনি আমার কথা বুঝতে পেরেছেন কিনা এতটুকু শুনতে। আমি বক্তব্য দিব, তারপরে চলে যাব সকালবেলা চায়ের দোকানে, চায়ের স্টল আব্দুল করিম আমি গীবত করবেন, পরনিন্দা করবেন, আর বলবেন কি যে বলে গেল আব্দুল করিম ভাই, কিছুই বুঝতে পারলাম না। এটা আমি পছন্দ করি না। কাজে আপনাকে বলছি এক খেলে চেয়ে থাকেন, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু শুধু এক খেলে চেয়ে থাকেন। জিহুব্বাকে ঠেকান, নাজাত হবে, জান্নাত হবে। একের পর এক হাদিস পেশ করবে ইনশাল্লাহ। জিহুব্বাকে কন্ট্রোল রাখতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এই হাদিস একটু পরে পেশ করি। তার আগে জরুরি একটি আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। এই আয়াত বিশেষ করে খানদুয়ার মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের প্রায় লোকেরই মুখস্থ আছে। মুখস্থ নাই? সূরা হুমাজার আয়াত প্রায় লোকেরই মুখস্থ আছে। কিন্তু দুঃখ লাগে এদের অবস্থার বেদাতি হুজুরদের অবস্থায় এক। বেদাতি হুজুরেরা যেমন দিন রাত 30 পারা কোরআন মাজিদ পড়ে অর্থ বুঝে না, ঠিক আপনিও 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, দিন রাত বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, পড়েন না? মনে হয় পড়েন না? আপনিও পড়েন কিন্তু অর্থ বুঝেন না, আর বেদাতিরা তো অর্থ বুঝেই না। তাই তারা শিরকও করে, বেদাতও করে, পিতামাতাকেও গালি দেয়, অন্যের সম্পদ দখল করে। তো আপনি বেদাতিদের দলের অন্তর্ভুক্ত হবেন কেন? বেদাতিরা অর্থ বুঝে না মানে বুঝতে পারলেন না? আল্লাহ স্পষ্ট কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ শিরক করে মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে হারাম করলেন? কে? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করে যে আল্লাহর সাথে তর্ক করে জান্নাত কিনবে? আর কেউ পারে? কোন মায়ের বেটার ক্ষমতা হয়নি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না যদি জান্নাত হারাম করে দেয়। কথা বুঝতে পারেননি? তো আল্লাহ বললেন যারা শিরক করে মারা যাবে তাদের উপর জান্নাত হারাম। তো এই আয়াত আপনার হুজুর জানে না? জানে। আপনার হুজুর ঠিকই জানে আয়াত, কিন্তু আপনার হুজুর অর্থ বুঝে না। আব্দুল করিম ভাই কেমন কথা বললেন, 12 বছর মাদ্রাসায় পড়ে অর্থ বুঝে না মানে? আসলেই অর্থ জানে, মাল্লু বন্ধ হয়ে যাবে তাই অর্থ করে না। কথা বুঝতে পারেননি? ইনকাম যে বন্ধ হয়ে যাবে। আজকে যদি লাল গলার মাজারে গিয়ে আমি বলি যে মাজারে চাদর চড়া হারাম, কাল থেকে কেউ চাদর দিবে? কেউ দিবে না। ওইখানকার যিনি পীর সাহেব আর টাকা পাবে? আর তার সংসার চলবে না। দামি দামি পাঞ্জাবি পড়তে পারবে না, দামি দামি ওয়েস্ট কোট আর ব্লেজার পড়তে পারবে না, পারবে? আর তাই তিনি মনে করেছেন আমি যদি এই আয়াতের অর্থ জাতিকে করে দিই, বলে দিই, আর কেউ মাজারে যাওয়ার পথে লাল চাদরে 10 টাকাও দিবে না, কেউ চাদরও চড়াবে না। তাই তারা বলে না। নইলে ফুরফুরা শরীফ আর দরবার শরীফ আর পাথর চাপি এত চলে কেন? কথা বোঝাতে পারলাম না মনে হয়। আমি বলতে চাচ্ছি তাদের দলের অন্তর্ভুক্ত হলেন কেন? আপনি তো মুসলমান, আপনি আহলে হাদিস, আপনি সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন, আপনি তো অর্থ পড়েন না। আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হে পৃথিবীর মানুষ, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালিগুলোজ করে।